এখন এই ঐক্যমত্য কমিশন দ্বিতীয় দফায় তাদের বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে। ঈদের আগে তাদের প্রথম দফা আলোচনা হয়েছিল এবং দ্বিতীয় দফা আলোচনা ঈদের পরে শুরু হয়েছে, এবং এই আলোচনার মধ্যেও আমরা কিছু নাটকীয়তা লক্ষ্য করেছি। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের লন্ডন সফরের সময় সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে তার বৈঠক, এবং এই বৈঠকের পর সরকারের এবং বিএনপির একটা যৌথ ঘোষণা, সেই ঘোষণাকে কেন্দ্র করে জামাতে ইসলামের যে প্রতিক্রিয়া তারা বিবৃতির মধ্য দিয়ে প্রকাশ করেছিল, এবং একটা পর্যায়ে তারা ঐক্যমত্য কমিশনের বৈঠকও তারা বয়কট করেছিল প্রতিবাদী। কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি যে সেটার একটা অবসান হয়েছে, তারা আবারও আলোচনার টেবিলে এসেছেন এবং আলোচনা চলছে। আপনি যেমনটা বলেছিলেন যে কতগুলো মৌলিক প্রশ্নে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে। বিশেষ করে আমরা বলি যে সংবিধানের 70 অনুচ্ছেদ, মানে সংসদ এবং প্রধানমন্ত্রী এবং অন্য ক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য, এইগুলোর থেকেও গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসাবে মানে পরপর দুইবারের বেশি থাকা যাবে কিনা, মানে রাজনৈতিক দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবে কিনা, সেইগুলোর ব্যাপারেও কিন্তু একটা মতবিরোধ সেখানে আছে। এখন যে প্রশ্নটি এখানে দাঁড়ানো হচ্ছে যে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে বা সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক ব্যক্তি যদি একাধিকবার বা দুইবারের বেশি প্রধানমন্ত্রী নিযুক্ত হন, সেই ক্ষেত্রে একটা স্বৈরাচারী ব্যবস্থা মানে পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা থাকতে পারে। এবং বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে তারা মনে করেন যে পরপর দুইবার প্রধানমন্ত্রী, কিন্তু পরবর্তীতে একটা গ্যাপ দিয়ে বা একটা পজ দিয়ে আবার নতুন করে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। এইটাই। আর অন্যদিকে এনসিপি, আপনি যেটা বলছেন, এনসিপি এবং জামাত এবং আরো অন্য অনেক দলই মনে করছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার মানে বিষয়টি থাকবে না। এখন যেটি রাজনৈতিক বাস্তবতায় আমরা যেটি মনে করি যে বর্তমানে আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর যে নিরঙ্কুশ ক্ষমতা, আমাদের সাংবিধানিক ক্ষমতা তার আছে, সেই সাংবিধানিক ক্ষমতার মধ্য দিয়ে যদি কেউ একবারও প্রধানমন্ত্রী হয় তারও কিন্তু স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা আছে। কেননা এই মানে সংবিধানের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে এত ক্ষমতা দেয়া হয়েছে, সেই ক্ষমতাটি যদি তিনি সৎভাবে মানে ব্যবহার না করেন তাহলে কিন্তু স্বল্প মেয়াদেও একজনের স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা আছে। আর যদি আপনি এই ক্ষমতাটিকে সীমায়িত করা যায় এবং সংবিধানে সংশোধনের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্য দিয়ে একটা ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, প্রধানমন্ত্রী এবং সংসদের মধ্যে, প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের মধ্যে ক্ষমতার একটা যদি ভারসাম্য প্রতিষ্ঠা করা যায়, তাহলে দুইবার প্রধানমন্ত্রী হলেও এবং তিনি তার যদি সদিচ্ছা থাকে তাহলে তিনি কিন্তু স্বৈরাচারী নাও হতে পারেন। তো আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি যে দুইবার প্রধানমন্ত্রীর পদটি সীমায়িত করলেই মানে স্বৈরাচার বা স্বেচ্ছাচারিতা নিয়ন্ত্রণ করা যাবে এরকম না। তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেখানে হলো প্রধানমন্ত্রীর ক্ষমতার যে নিরঙ্কুশ, আমাদের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাংলাদেশের যে অবস্থা, সেটা কিন্তু পৃথিবীর অনেক দেশেই প্রধানমন্ত্রীর এত নিরঙ্কুশ ক্ষমতা কোথাও নেই। ক্ষমতার জায়গাটা নিয়ে তো আমরা মনে করি যে সংসদীয় ব্যবস্থাকে অর্থবহ করার জন্য দুইবারের বেশি যদি গ্যাপ দিয়ে আরেকবার করা যায় সেটাও হইতে পারে। আর যদি অধিকাংশ দলগুলো বা শেষ পর্যন্ত বিএনপিও একটা ঐক্যমত্যে আসে তার ওয়েল এন্ড গুড। কিন্তু আপনি অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি একমত হয় এবং সেই ক্ষেত্রে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা সমঝোতার উপনীত না হতে পারে, তাহলে কিন্তু এটা একটা রাজনৈতিক সংকট এড়ানো যাবে না।